হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন আমি দেখো স্নান করে তারপর এই যে জামা কাপড় মেলে দিচ্ছি ধুয়ে। তো বাসি কাজ কর্ম সব সেরে তারপরে এই যে স্নান করে মেলে দিচ্ছি কাপড়টা, মানে নাইটিটা। তো নাইটি সকালবেলা স্নান করে নিলাম, কারণ হচ্ছে অনেক গরম লাগছিল কাজ করে, তার জন্য একটু তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। পরে যদি গরম লাগে পরে আবার একটু করে নেবো স্নান মানে তো গা ধোয়া, আমি চুল ভেজাই না সেরকম। তো হচ্ছে এই যে এখন ভাতের হাঁড়ি নিয়ে চলে যাচ্ছি, জলটা গরম বসিয়ে দিই ততক্ষণ। এই যে এইদিকে ঝাড়টা দিয়ে নিয়ে এখানে জলটা ফেললাম না, জলটা জমেই থাকবে, ওখান থেকে জলটা সরে না সহজে। তো এই যে এখন চলে এসেছি একটু চা খাবো বলে। তো এই যে চাটা করাই ছিল, চাটা একটু গরম করে নিলাম, লাল চা। তো আজকে লাল চাই খাবো, আর সঙ্গে মুড়ি ফুড়ি কিছু নিতে ইচ্ছা করছে না, মুড়ি বা বিস্কুট কিছু, তো শুধু চাই খেয়ে নেব। এই যে এখন চাটা সেঁকে নেব, গরম হয়ে গেছে, বেশি গরম করে নিই, তবু দেখো খুব মানে লাল চা তো ওর জন্য একটুতেই গরম হয়ে যায়। তো হচ্ছে এই যে চাটা এখন খেয়ে নিই আয়েশ করে। এখন দেখো আমি স্নান করে চুল আঁচড়াইনি, সিঁদুর পরিনি, কিছু করিনি, চলে এসেছি। তো হচ্ছে ভাবলাম আগে একটু চা খেয়ে নিই, তারপরে সব কিছু করব। চা খেয়েও রেহাই নেই, তারপর আবার চলে যাব ভিডিও এডিট করতে, না হলে আবার দেরি হয়ে যাবে, বেলাতে আবার কাজে লেগে পড়বো, তখন আর ভিডিওটা এডিট করতে পারবো না। তো একবারে যখন দুপুরে কাজ শেষ হবে তখন ভিডিওটা এডিট করতে পারবো। আর আমি তো 2টোর সময় ভিডিও দিই, তখন আমার ছেলেকে আবার খাবার খাওয়াতে হবে, তো 1টা 1:30 করে, তখন হচ্ছে আমি আর পারবো না 2টোর সময় ভিডিওটা দিতে। এখনই দেখো ছাদে চলে এসেছিলাম, ছাদে একটা আম পেলাম, কালকে বিকেলে ঝড় হয়েছিল তো আম পড়েছিল একটা বোধহয় উপরে, ওটা এখন পেলাম। তো এখন ওটা রেখে আসবো নিচে, তারপর এসে ভিডিওটা এডিট করব। আর ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে পাশের বাড়িতে কাজ হচ্ছিল, তো ওই আওয়াজটা আসছিলো, ওর জন্য মিউট করে দিয়েছিলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো হচ্ছে এই যে ছেলে উঠে পড়েছে ছাদ থেকে এসে দেখছি। তো হচ্ছে ছেলেকে এখন টাইম দিতে হবে, না হলে ও কান্না করবে, শুধু আমাকে খোঁজে, যখনই ঘুম থেকে উঠবে আমাকে খুঁজবে, কারো কাছে ও যাবে না, এমনি সারাদিন আমাকে না দেখেও কাটিয়ে দেবে, কিন্তু এই ঘুম থেকে উঠে আমাকে চাই। তো হচ্ছে এই যে, আর গতকাল রাত্রিরে ছেলের শরীরটা একটু খারাপ ছিল, বলছিল মা গা হাত পা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, তারপরে দেখছিলাম জ্বর এসছে, তো সেজন্য ওকে আজকে সকাল সকাল ডাকিনি, তো একটু বেলা করেই উঠেছে। এই যে এখন আদর করে উঠিয়ে দিচ্ছি ওকে। তো হচ্ছে ব্রাশ করতে নিয়ে যাব বলে, ওর ব্রাশ করতে অ্যালার্জি আছে। তো হচ্ছে এই যে নিয়ে চলে এসেছি। একবার যদি ব্রাশটা মুখে ঢুকিয়ে দিই তাহলে ও করবে একা একাই, কোনো সময় আবার রেগেও যায়, কান্নাও করে, যেদিন যেরকম মুড থাকে সেদিন সেরকম, মানে আজকে মুডটা একটু ভালো ছিল তার জন্য কান্না করেনি, একটু পর একাই করবে দেখবে ব্রাশ। আর একটা জায়ের মেয়ে চলে এসেছিলো, তো ও বেশি করে ডাকলো বলেই উঠলো, নাহলে আমি একা ডেকে আনতেই পারতাম না ওকে ব্রাশ করতে। ও এসে বলছে ভাই তোর জ্বর ঠিক হয়েছে, চল ব্রাশ করে খাবার খেয়ে নিবি, এগুলো বলছিল, নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আসলাম, ও দেখলাম চলে এলো। এই যে এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি, একটু পর দেখবে ব্রাশটা আমার কাছ থেকে ও নিয়ে নেবে, বলবে আমি একাই ব্রাশ করব দাও, মানে তারপর আমি দিয়ে দেবো ব্রাশটা। ও ভালো করতে পারে না, ওর জন্য আমি একটু আগে করিয়ে দিলাম, এখনও শেখেনি ভালো করে। তো হচ্ছে করুক, ও চেষ্টা করুক করার। তো এই যে এখন আমি চলে যাব ঘরে, ওকে মুখটা ধুইয়ে নিয়ে ঘরে চলে যাব, নিয়ে ছেলেকে জল দিই রোজ দিন খালি পেটে। তো এই যে ও একাই চেয়ে নেয়, আমার মনে না থাকলেও ও চেয়ে নেয়, মা আমাকে একটু জল দাও, জল খাবো, তারপর খাবার খাবো, কিন্তু আগে তুমি খাবার খাওয়াবে না, এরকম বলবে। এই যে এখন দেখো বলছে দুধ কর্নফ্লেক্স খাবো, আম কেটে দিতে হবে উপরে, তো বললাম তাই খাও। তারপর দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখে তারপরে আমটা উপরে দিয়ে দিলাম এক্ষুনি, আর ওটা ভিজিয়ে রেখেছিলাম একটু আগেই, নাহলে ভিজতে একটু টাইম লাগে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে ওষুধটা দিয়ে দিলাম, ও এখন খেলতে যাবে ওর দিদির সঙ্গে, ওদের বাড়িতে বা আমাদের বাড়ির উঠোনে খেলবে, এরকমটা কিছু। তো এই যে আমি আজকে রান্না করব মুগের ডাল, আর হচ্ছে ওই কুমড়োটা মুগের ডালের দেব, আর এই যে পটল ভাজা করে নেব, আর করব ভেন্ডি ভাজা। তো হচ্ছে আজকে এগুলোই মেনু। আর কালকের মাছ ছিল একটু 3-4 পিস মতো, তো সেগুলো আছে, ওগুলো বের করে নেব। আমি মাছ খাবো না, ওরা দুজন খাবে, আমার ছেলে আর বর, আর কেউ খাবে না।
তো হচ্ছে এই যে মুগ ডালটা এখন ভেজে নিচ্ছি। আমি শুকনো খোলাই ভাজি, আর যদি ঘি দিই তাহলে ঘি থাকে তাহলে ঘি দিয়েই ভাজা করি। তো সব সময় তো আমাদের বাড়ি ঘি থাকে না, আর আমরা সবাই পছন্দ করে, কিন্তু আমার শ্বশুর, আমি, আমার ছেলে এরা পছন্দ করি না সব কিছুতে ঘি, মানে এমনি ভাত দিয়েও খেতে পারি না ঘি, তো ওর জন্য ঘিটা থাকে না। আর সব মানে আমাদের তো সেরকম অবস্থা না, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, তো হচ্ছে আমাদের ঘরে সব সময় সেরকম সব কিছু থাকেও না। তো হচ্ছে এই যে ওর বাবার কাছে ফোন করে বলেছিল যে লিচু নিয়ে আসবে, ওর বাবা গেছিলো কাজে, এই যে ছেলের জন্য লিচু নিয়ে এসছে। তো ওকে ওর জন্য বলছিলাম চোখ বন্ধ করো, তো দেবো তারপর লিচুটা কী নিয়ে এসছে দেখো, তাই তারপর চোখ বন্ধ করলো, তারপর দিয়ে দিলাম লিচুটা। আর এই যে লিচু আজকে একটাও ভালো ছিল না, সব পোকা, না হলে পুষ্ট হয়নি লিচু, টক ছিল, ভালো লাগছিল না খেতে। তো ছেলেও আজকে খায়নি, দুটো খেয়ে বলছে ওমা আমি আর খাবো না, ভালো না লিচু, বাবাকে বলবো আম নিয়ে আসতে, নিয়ে আমি বললাম বেশ নিয়ে আসতে বলবো, নিয়ে তারপর এই যে ছুলে দিচ্ছিল ওর বাবা। আর ও এত এক্সাইটেড হয়ে গেছিলো লিচু দেখে, ও লিচুটা আর আমটা খুব ভালোবাসে, আমের থেকেও মানে লিচুর থেকেও আমটা খুব ভালোবাসে। তো এই যে ও এখন খেয়ে নিচ্ছে লিচু। তো হচ্ছে এরপর আমিও চলে যাব স্নান করতে। আবার সকালে একবার করলাম, আবার গরম লাগছিলো রান্না বান্না করে, তো আবার স্নান করে চলে এসেছি। তো বর বললো দাও তোমার চুল আঁচড়ে দিই। আমি বললাম, আমিই বলেছিলাম যে চুলটা একটু আঁচড়ে দাও, তো নিয়ে বললো আসো চুলটা আঁচড়ে দিই। নিয়ে ভালো লাগছিলো না চুল আর আঁচড়াতে, ওর জন্য ও বলছিল দাও চুলটা আঁচড়ে দিই। নিয়ে এই যে আমার ছেলে এখন কি বাজাচ্ছে বলো তো, এটা জুড়ি বাজাচ্ছে, যে হচ্ছে বলছে মা দেখো কেমন আমি গান করছি শোনো, তো এগুলো বলছিল। তারপর এই যে বরকে বললাম, তো ও একটু বসেছিল, চুলটা আঁচড়াচ্ছিল না, ওই ছেলের ইয়ে দেখছিল, তারপর চুলটা আঁচড়ে দিল। এই যে বিকেল হয়ে গেছে, এখন বিকেলবেলা বলছে যে কাজে যাবে, তার আগে বলছে যে একটু আচার দাও তো খাই, দিদি দিয়ে গেল আচার, তো খায়নি এখন ওকেও। এই যে ওই ফার্স্ট খাচ্ছে, দিদি আচার দিয়েছে, তো আচারটা না খুব টক বললো, তো এই যে ওকে দিয়ে দেবো এখন, এতটা দিয়েছি, ও কিন্তু এতটা খেতেও পারবে না। তো এই যে ঘরে নিয়ে চলে এসেছি, ওকে দিলাম। তো হচ্ছে দেখো অ্যাক্টিং করছে কত, তো হচ্ছে এই যে ও এখন আচারটা খেয়ে রিভিউ দেবে, দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে কেমন টক, তো মিষ্টি হয়নি জানো, খুব টক লাগছিলো বলছিল। লাস্টে আমি একটু খেয়েছিলাম, দেখলাম খুব টক, আবার ও বলছিল তিতো, কিন্তু আমার কাছে তিতো লাগেনি। তো খেয়ে নিক। আর এদিকে আমি হচ্ছে শোবার জায়গা করব, আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখবো। ওই দেখো ছেলে ফোন দেখছে খেয়ে দিয়ে, ও আজকে খেলছেও না কিছু না, বাইরেও যাচ্ছে না, ওর শরীরটা ভালো নেই বলে। তো এই যে পড়তে যাবে বলে, ছেলেকে পড়তে দিয়ে আসবো বলে আমি একটু রেডি হয়ে গেছি, চুলটা খোপা ছেড়ে একটু বেনুনি করেছি। তো হচ্ছে খোপা প্রতিদিন তো খোপা করেই থাকি, ভাল লাগে না, ওর জন্য আজকে একটু বেনুনি করলাম। আর এই যে এখন সিঁদুর পরে নিচ্ছি। তো হচ্ছে এরপর ছেলেকে আনতে যাব, ছেলে গেছে ছাদে, ওর আমার মামা শ্বশুরের মেয়ে ওরা আসছে, ওদের সাথে ছাদে গিয়ে খেলা করছে। তো হচ্ছে এই যে এখন হচ্ছে এই যে এখন হচ্ছে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। বিকেলবেলাতে সবাই দুপুরবেলা শুয়েছিলাম, তো ওর জন্য বিছানাটা একটু গুটিয়ে নিচ্ছি। তো এই যে এখন দেখো জানলাটার পর্দাটা খুলে দেবো, আর জানলাটা খুলে দেবো কারণ হচ্ছে দুপুরবেলা বন্ধ করে দিই, খুব গরম হয়ে যায় ঘর, না হলে ওই জানলা খোলা থাকলে খুব রোদের তাপ আসে, এই দিকটা বিকেলে সূর্যটা চলে আসে, তো ওর জন্য দুপুরবেলাটা এদিকে চলে আসে, আর রোদের তাপটা এই ঘরে ঢোকে, ওর জন্য বন্ধ করে দিই। আর হচ্ছে এই যে খুলে দিয়ে এখন এই যে বক্সটা হাতে নিয়ে আসছি, জানলাতে ছিল, তো ওটা এখন রেখে দেব। আর হচ্ছে এই যে ছেলের ব্যাগে কী আছে সব চেক করে নিচ্ছি, কারণ কিছু ভুলে গেলে তারপর আবার আমাকে আবার দিতে যেতে হবে, নাহলে ওর আন্টি ফোন করবে এরকম কিছু। তো হচ্ছে কার জন্য বই নিয়ে এসেছিলো সেটাই দেখলাম, এই বইটা অন্য কারো, তো সেটা বলতে হবে, আন্টিকে গিয়ে দিতে যাব তখন বলবো। তো হচ্ছে আর এই যে সব কিছু বিকেলবেলা এখন মানে যেরকম কাজ থাকে সেরকম সব কাজ ছিল,
যেরকম ঘর ঝাড় দেওয়া, তারপরে এই ড্রেসিং টেবিল মোছা এগুলো, কারণ এই জানলার পাশে রাস্তা তো একদম, তো রাস্তা থেকে অনেক ধুলো আসে, ওর জন্য আমাকে দুবেলা করে এরকম করতে হয়। তো এই যে এখন ছেলেকে আনতে চলে যাচ্ছি, ছেলেকে প্রায় 10 মিনিট পর নিয়ে এসেছি। তো এখন এই যে রেডি করে দেবো, রেডি হতে চাইছিল না, নিয়ে অনেক করে বললাম যে দোকানে নিয়ে যাবো, চলো খাবার কিনে দেবো, তারপর যাবে পড়তে। তো এখন এই যে রাজি হয়েছে যাওয়ার জন্য। তো এই যে এখন ওকে রেডি করে দিচ্ছি, তারপর ওকে নিয়ে চলে যাব। আর আজকে আমার বরকে দেখলে যে হচ্ছে আমার বর চুল আঁচড়ে দিচ্ছিল, তো ওকে আমি যাই বলি ও সেটাই করে, যদি ওর সামর্থ্যের মধ্যে হয়। সারাদিন এত খাটাখাটনি করার পর ও খাটাখাটনি করে, আমরাও করি ঘরে বসে। তো তারপর যদি বরকে বলি যে আমাকে একটু এরকম পাটা পাড়িয়ে দাও বা হচ্ছে চুল আঁচড়ে দাও, ও যদি করে দেয় তখন মনটা যেন খুব হালকা হয়ে যায়, মনে হয় না কাজ করেছি, তো কোনো কিছু মনেই থাকে না। তো ঝগড়া হলেও সেটা মনে থাকে না, ওর ক্ষেত্রেও হয়তো সেটাই হয়। তো হচ্ছে বলতে গিয়ে তোতলা হয়ে যাচ্ছি, কারণ জানি না কেন। তো হচ্ছে এরকম বড় অনেক ভাগ্য করে পেয়েছি, এটাই বলবো। তো হচ্ছে ওকে কখনো আমি বলি না, কারণ ওকে বলি না মানে জানি না কেন। তো হচ্ছে এই যে আমাদের অনেক ঝগড়া হয় দিনে, মনে হয় যতবার ওর সাথে কথা বলতে যাই ততবারই ঝগড়া হয়ে যায়। তো হচ্ছে যখনই একসঙ্গে বসবো তখনই ঝগড়া, কোনো একটা ভালো করে কথাও নেই কিছু না, তো আবার 10 মিনিট পর মিল হয়ে যাবে, এরকমই হয়। তো এই যে ছেলে এখন দেখো একতারা বাজাচ্ছে, একতারা না কি বেশ বলে আমি জানি না, এটা ও এখন বাজাচ্ছে এটা। তো এই যে এখন ওকে নিয়ে চলে যাব টিউশনি। তো টিউশনি দিয়ে তারপরে এসে তারপর ঘরটা ঝাড় দেবো, আর যা যা বাকি কাজ আছে সবগুলো করব। এই যে ওখানে গড়াগড়ি করছে যাবে না বলে, তো এই যে আবার বলছে জল দাও, জল খেয়ে নিল নিয়ে, তারপর ওকে দিয়ে আসবো। এই যে সন্ধ্যেবেলা বরকে বলেছিলাম খিদে পেয়েছে, কিছু এনে দাও, মুড়ি খেতে ইচ্ছে করছে না, তো এই যে লম্বু এনে দিল, আমি লম্বু খাচ্ছিলাম। ওকে বলবো খেতে, ও খাবে না, এটা সন্ধ্যে না, ঠিক 9টার সময়, তো ওর জন্য বলছে এখন খেলে ভাত খাবো কখন। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক করো, টাটা সবাইকে।